রাধে রাধে বন্ধুরা, মিঠি ফ্যান্সের আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিয়ের যে পূর্ববর্তী যে ব্লগগুলো ছিল সেগুলো তো আপনারা দেখেইছেন, আশা করি আপনাদের সকলের বেশ ভালো লেগেছে। আর এবারের যে পুরো ব্লগটা জুড়ে রয়েছে, আমি অনেক দিন অবধি ব্লগ করার সময় পাচ্ছিলাম না, তাই বেশ কিছু দিনের ব্লগ একসাথে এটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। সর্বপ্রথমে ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, তার নিয়ে একটি ছোট্ট ব্লগ। তারপরে ছিল আমার দেওররা এসেছিল আমাদের বাড়িতে, তো সেই নিয়ে একটা নতুন ব্লগ ছিল। আর তারপরে ছিল আমার দেওর যখন এমপিতে ফিরে যাচ্ছে, কলকাতা টু এমপির, সেই তার একটা ছোট্ট ব্লগ। তো সব কিছু নিয়ে আজকে পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন। তো একদিন সন্ধেবেলা থেকে শুরু করলাম এই ব্লগটা। সেই ব্লগে ছিল হচ্ছে আমার দেওররা এসেছিল একদিন, হঠাৎ করেই তারা প্ল্যান করে যে আজকে আমাদের বাড়িতে আসবে। আর সেই জন্যই আমরা একটা ছোট্টখাট্ট আয়োজন করেছিলাম। সবার প্রথমে ছিল স্প্রাইট, আর সেই সময় আমরা বসে প্রচুর ভিডিও আর রিলসও বানিয়েছিলাম। আর সঙ্গে ছিল হচ্ছে ক্যারাম। তো সন্ধেবেলাটা এইভাবে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। তারপরে ক্যারাম খেলা কমপ্লিট করে তারপরে এবার মনে হলো যে এবার খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়াতে আজকে একটা দারুণ আইটেম ছিল, যেটা এদের সকলের খুব পছন্দের, সেটা হচ্ছে দাদা বৌদির মটন বিরিয়ানি। তো সেটাই আর কি আমি সার্ভ করছিলাম। তো সেটারও একটা সুন্দর করে ক্লিপিংস আপনাদের সামনে শেয়ার করে নিলাম। তো খুব মজা হয়েছিল। ওরা জাস্ট একদিনের জন্য আমাদের বাড়িতে ছিল, কিন্তু তাতে আমরা হেভি মজা করেছিলাম, সেটা দেখতেই পাচ্ছেন আমাদের সবার এক্সপ্রেশন দেখেই। আর তার পাশাপাশি চলছিল টিভি, বাড়ির লোকেদের সাথে আমাদের তখন কথা হচ্ছিল। আর দাদা বৌদি বিরিয়ানি ওরা ফার্স্ট টাইম খেয়েছিল, ওদের তো দারুণ লেগেছিল বললো। আর আমরা তো মাঝে মাঝেই যেহেতু খেতে পারি, আমাদের কাছে এটা এখন আর কোনো নতুন বিষয় নয়। তো আমাদের দেওররা যখন আমাদের বাড়িতে এসেছিল আর যে খুনসুটিগুলো করছে দেখতেই পাচ্ছেন। তো এখানে একজন যে আমার নিজের দেওর রয়েছে, যে হচ্ছে গ্রিন শার্ট পরা রয়েছে, আর আমার যে বড়ে পাপা রয়েছে তার যে ছেলে রয়েছে, মানে ওদের যে কাজিন রয়েছে, সে হচ্ছে রেড শার্ট পরা। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে তখন প্রায় বাজে 10:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম হচ্ছে একটু ঘুরতে। সেটা ঘুরতে গিয়ে হঠাৎ করে দেখলাম একটা পার্ক রয়েছে বাড়ির আশেপাশে, সেখানে তখন বেশ কিছু লোকজন ছিল। আর খুব একটা বেশি রাত যেহেতু হয়নি, আর এখানে মোটামুটি অনেক রাত অবধি লোকজন চলাফেরা করে, কিন্তু পার্কে বাচ্চাদের যে সময়টা সেটা তখন বাচ্চারা ছিল না, কিন্তু বড়রা সবাই বিভিন্নভাবে কিন্তু ঘুরছিল সেই পার্কে। তো এখানে আসার পরে আমরা বেশ মজা করেছিলাম, সেগুলো প্রচুর ক্লিপিংস আপনারা দেখতে পাবেন। জানি না তখন কি নিয়ে এত হাসাহাসি হচ্ছিল। এই সেই ছোট্ট পার্কটা যেখানে কিনা বিকেলবেলা প্রচুর বাচ্চাদের ভিড় থাকে। আর তখন তো প্রায় রাত 11টা বেজে গেছে। তো বাচ্চারা না, বড়রা ছিল, অনেকে আবার যারা ইভিনিং ওয়াক করতে আসে তারাও ছিল। তো আবার অনেকে খাবার খাওয়ার পরে আসে, তারাও কিন্তু ছিল। আর দেখুন এখানে আমরা এই সমস্ত শুরু করেছি মজাদার সব জিনিসপত্র, এই সব করে মজা করে তখন প্রায় রাত 11:30 মতো বাজে। এরপরে আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে এবার হঠাৎ করে মনে হলো আইসক্রিম খাওয়া হয়েছে, স্প্রাইট খাওয়া হয়েছে, কিন্তু আসল যে জিনিস যেটা আইসক্রিম, যেটা আমরা সবাই খুব মিস করছিলাম, মিষ্টি মুক্ত করতেই হবে, তাই একটুখানি গিয়ে আইসক্রিম খেয়ে নিলাম। আর এটা হচ্ছে পরের দিন বিকেলের একটা ক্লিপিংস। আমরা একটা খুব সুন্দর জায়গায় গিয়েছিলাম, আমাদের বাড়ির একদম কাছাকাছি একটা জায়গা। আপনারা যদি একদম পুরো মানে কিছুক্ষণ আপনি রয়েছেন খুব শহরের ব্যস্ততার মধ্যে, প্রচুর লোকজন, সেখান থেকে যদি একটুখানি মনে হয় যে একটু গ্রাম্য পরিবেশে যাবেন, শান্তশিষ্ট কোনো একটা জায়গা, এটা কিন্তু একটা দারুণ জায়গা। ঠিক এটা হাইওয়ে, কল্যাণী হাইওয়ে থেকে খুব কাছের একটা জায়গার লোকেশনটা আমি ঠিক আপনাদেরকে বলতে পারবো না, তবে কয়রাপুর হাট এখান থেকে কিন্তু খুব কাছে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাছ ধরার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর প্রচুর সুন্দর বাড়ি ছিল, আর একটা খুব সুন্দর যে কটেজ টাইপেরই বলা যেতে পারে, সেই রকম একটা বাড়ি এরপরে আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই রাস্তাটায় গেলে এই সেই বাড়িটা, আমার কিন্তু এটা দারুণ লাগে, এত সুন্দর। আর বাড়ির নামটাও কিন্তু খুবই সুন্দর। আর কিছু দূর এগিয়ে গেলেই কিন্তু হচ্ছে কল্যাণী হাইওয়ে। তো দেখতেই পাচ্ছেন এত সবুজের মাঝখানে এত সুন্দর জায়গাটা। তো সেইখানে গিয়ে চারপাশটা একটুখানি মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম, যে পুরো একদম ফাঁকা আর কি অসম্ভব রকমের গাছপালাতে ভর্তি। তো এই জায়গাটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারাই বলুন যে জায়গাটা ঠিক কোথায় রয়েছে। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়েছিলাম। এই রাস্তাটাতে শুধু যেতে আসতেই অনেকটাই সময় কেটে গিয়েছিল। আর বাঁশবাগান দেখতেই পাচ্ছেন, এই বাঁশবাগানটা এখন দেখতে যতটা ভালো লাগছে, নিশ্চয়ই সন্ধ্যেবেলার পরে আমার তো অতটা একদমই ভালো লাগবে না। যাই হোক, সন্ধে হতে হতে এরপরে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা।
আর আজকে ওদেরও চলে যাওয়ার পালা, সেই জন্য হচ্ছে আমরা আরও তাড়াতাড়ি ওদেরকে স্টেশনে ছাড়তে যাওয়ার ছিল। আমার দেওর যখন বিয়ের পরে আমাদের সাথে যেহেতু প্রচুর লাগেজ ছিল, আর ও যেহেতু কখনো কলকাতায় আসেনি, মানে এর আগে এসছে কিন্তু রিসেন্ট যেহেতু আসেনি, সেই জন্য হচ্ছে আমার দেওর কিছুদিনের জন্য কলকাতায় ছিল। তো সেই সময় আমরা বেশ মজা টজা করে কয়েকদিন কাটিয়েছিলাম। তার কিছুদিন থাকার পরে তারপরে কিন্তু দেওরদের বাড়ি মানে আমার দেওর যখন এমপিতে ফিরে যায়, সেই দিনেও কিন্তু একটা খুব মানে দারুণ মজাদার একটা ব্লগই আমরা কাটিয়েছিলাম। আর এই দেখুন, আমি শ্বশুরবাড়িতে আমাকে 2 ধরনের গ্লাস দেওয়া হয়েছে, একটা খুব বড়, একটা খুব ছোট, যার যেরকম আর কি সাইজ সেই অনুযায়ী দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে গার্ডেন রিচে যে শ্বশুরবাড়ি রয়েছে সেখান থেকে ফেরার পথে সেই ক্লিপিংস এবং সেখানকার খাওয়া দাওয়ার কিছু যে ভিডিও ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার দেওর সেখানেও বেশ কিছুদিন ছিল, তো মোটামুটি সময় কাটিয়ে তারপরে সে এমপি ফিরে গিয়েছিল। আর এই রাস্তাটা আসতে গেলে আমাদের মানে যখনই আমরা গার্ডেন রিচ টু ব্যারাকপুরে আসি, সেই রাস্তাটা কিন্তু এরকম যা মানে দৃশ্য কিন্তু সবসময় দেখতে পাই। কোনোদিন ভিডিও নেওয়া হয়নি, তো আজকেরটা হঠাৎ মনে হলো যে বেশ একটা ইউনিক ব্যাপার রয়েছে, তাহলে ভিডিও নেওয়া যেতেই পারে। তো সেই হিসেবেই তখন এই ভিডিও ক্লিপিংসগুলো নিয়েছি। আর রাতের শহরকে কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আর বেশ অনেকক্ষণ এই যে পুরো যে ব্রিজটা রয়েছে এটা এতটাই লম্বা, এটা মানে টাইমটা কাটাতেও কিন্তু অনেকটা সময় লাগে। আর ঠিক ব্রিজ থেকে যখন নামার এই জায়গাটাতে, তখন কিন্তু এখানেই এত সুন্দর একটা স্পোর্টিং একটা জায়গা রয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে দুটো রাখি রয়েছে, রাখি দুটো অনেক দিন আগে আমাদের বাড়িতে এসেছিল, সেই ক্লিপিংসটা শুধু এর মধ্যে রয়ে গিয়েছে। আমার হাজব্যান্ডকে এবং আমার দেওরকে পাঠানো হয়েছিল তার যে মামাতো বোন রয়েছে তাদের তরফ থেকে। আর আমার হাজব্যান্ডের জন্মদিন, যেটা বলেছিলাম যে অনেকগুলো ক্লিপিংস এর সাথে রয়েছে, তো আজকে তার শুভ জন্মদিন, সেই জন্য তাকে মোটামুটি তার পছন্দের কিছু আইটেম করে দেওয়া হয়েছিল। সকালবেলা উঠে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি খাবে, তখন সে একটাই কথা বলেছিল, ভাত, ডাল, আলু ভাজা। তো ডাল, আলু ভাজা এটা তো একদম মাস্ট রাখতেই হবে। আর তার সাথে কিছু মিষ্টি ছিল, আর তার সাথে আমি লুচি করেছিলাম, আর কেকও ছিল। তো সব কিছু নিয়ে দুপুরবেলা খাওয়ার একটা ছোট্ট আয়োজন করা হয়েছিল। আর তার সাথে ছিল হচ্ছে কেক কাটার পর্ব, যেটা দুপুরবেলায় করে ফেলেছিলাম, কারণ বিকেলবেলার দিকে আমরা একটু অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। আর পায়েস, যেটা আমাদের জন্মদিনে খাওয়াতেই হবে, এটা তো ওর ফার্স্ট জন্মদিন বিয়ের পরে, তো সেই জন্য পায়েসটা দিয়েই আমি সেটার উদ্বোধন করলাম। আর আশা করি ওর এটা ভালোই লেগেছিল এই সারপ্রাইজটা, কারণ ও ভাবেনি যে আমি এত কিছু অ্যারেঞ্জ করব বলে। যাই হোক, এরপর বেচারা বেশ সুন্দর করে খাওয়া দাওয়া শুরু করলো। সেই ওর পছন্দের খাবার লুচি দিয়ে শুরু করেছে, আলু ভাজা দিয়ে, যেটাই নাকি ওর মোস্ট ফেভারিট ওয়ান, যকে যতই ভালো খাবার মানুষ দিক না কেন। আর এরপরে হচ্ছে তার 2 দিন পরেই ছিল আমার দেওরের এমপি ফিরে যাওয়ার পালা। তো তখন আমি এসছিলাম, মানে আমরা দুজনেই গিয়েছিলাম এয়ারপোর্টে ছাড়তে। তো যাওয়ার সময় রাস্তার পাশে অরুণ আইসক্রিম পেয়েছিলাম, যেখান থেকে প্রচুর প্রচুর কালেকশন নিয়ে গিয়েছিলাম। আর মোটামুটি খেতে দারুণ ছিল। এগুলো সবগুলোই 10, 5 এরকম করেই দাম ছিল। তার সাথে আরও বেশ কিছু জিনিসপত্র কিনে নেওয়া হয়েছিল, যে দেওর ট্রাভেল করছে, যাতে ওর খিদে যদি পেয়ে যায় তাহলে ও খাবে বলে। কিন্তু আলটিমেটলি দেখা গেল বেচারা মাত্র 2-4টে জিনিসই খেয়েছিল, বাকি সব জিনিস আমি আবার প্যাকেট করে বাড়ি নিয়ে এসেছিলাম। বেশ কিছুক্ষণ এখানে বসে বসে রিলস আর ভিডিও বানিয়েছিলাম, হাতে যেহেতু একটু সময় ছিল। আর এরপরে ও চলে যাওয়ার পালা। এই মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লাগছে। আর এরপরে আর কি কি ব্লগ আপনারা দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আর আমার যে দেওর, তার জার্নিও যেন খুব ভালো হয় সেটাই আমরা কামনা করছিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।